দুনিয়া জুড়ে কুস্তি শুধু রিংয়ের লড়াই বা শক্তি প্রদর্শনের খেলা নয়, এর আড়ালে লুকিয়ে আছে কোটি কোটি টাকার এক বিশাল অর্থনৈতিক জগৎ। WWE এর মতো বড় বড় প্ল্যাটফর্মে কুস্তিগীরা কেবল নিজেদের শারীরিক ক্ষমতা দিয়েই নয়, বরং ব্র্যান্ড ভ্যালু, সিনেমা আর বড় বড় কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমেও নিজেদের সম্পদ গড়ে তোলেন। আজ আমরা জানবো এমন 7 জন জনপ্রিয় কুস্তিগীরের আয়ের চমকপ্রদ গল্প, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। র্যান্ডি অর্টন, কিংবদন্তির দীর্ঘস্থায়ী মূল্য। র্যান্ডি অর্টন একজন কিংবদন্তি কুস্তিগীর হিসাবে তার দীর্ঘ পেশা জীবনের সুবাদে উচ্চ বেতন অর্জন করেছেন। তার মোট সম্পদ 7 মিলিয়ন। তার বার্ষিক বেতন সম্পর্কে বিভিন্ন রিপোর্ট রয়েছে, যার মধ্যে একটিতে 4 মিলিয়ন এবং অন্যটিতে 10 মিলিয়ন উল্লেখ করা হয়েছে। এই পার্থক্যটি তার মূল বেতন এবং বোনাস সহ মোট আয়ের মধ্যে বিদ্যমান ফারাককে নির্দেশ করে। 2022 সাল থেকে WWE তে কাজ করা অর্টন তার দীর্ঘস্থায়ী কর্মজীবনের মূল্য এবং কোম্পানির প্রতি তার অবদানের জন্য একটি লাভজনক চুক্তি নবায়ন করেছেন। সেথ রোলেন্স, মিশনারির পূর্ণ সময় আয়ের পুরস্কার। সেথ রোলেন্স তার আর্থিক সাফল্যের দিক থেকে একজন পূর্ণ সময় কুস্তিগীরের একটি চমৎকার উদাহরণ। তার মোট সম্পদ 9 মিলিয়ন থেকে 12 মিলিয়ন বলে অনুমান করা হয়। তার বেতনের ক্ষেত্রেও দুটি ভিন্ন চিত্র পাওয়া যায়, 3 মিলিয়ন এবং 9 মিলিয়ন। এই বিরাট পার্থক্য তার মূল বেতন এবং অন্যান্য উপার্জনের মধ্যে পার্থক্যকে তুলে ধরে। রোলেন্স অন্যান্য তারকাদের মতো পার্ট টাইম সূচিতে কাজ করেন না, বরং নিয়মিতভাবে WWE ব্র্যান্ডে উপস্থিত থাকেন। তার মূল্য তার ধারাবাহিকতা, নির্ভরযোগ্যতা এবং উচ্চমানের পারফরমেন্সের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। তার এই আর্থিক মডেলটি রোমান রেন্সের সীমিত উপস্থিতির মডেলের বিপরীত, যা প্রমাণ করে যে উভয় পথেই শীর্ষ আয়ের পৌঁছানো সম্ভব। সিএম পাঙ্ক, একজন অভিজ্ঞ তারকার লাভজনক প্রত্যাবর্তন। সিএম পাঙ্কের মোট সম্পদ প্রায় 12 মিলিয়ন। তার বার্ষিক আয়ের বিষয়েও অসংখ্যিত দেখা যায়, যেখানে একটি সূত্র অনুযায়ী এটি 2.2 মিলিয়ন এবং অন্যান্য সূত্র অনুযায়ী 4 মিলিয়ন বলে রিপোর্ট করা হয়েছে। এই পার্থক্যটি তার বহুত্ব বিভক্ত কর্মজীবনের প্রতিচ্ছবি, যা পেশাদার কুস্তি, মিক্সড মার্শাল আর্টিস্ট, MMA এবং অন্যান্য বিনোদনমূলক ক্ষেত্র থেকে আয় দিয়ে গঠিত। সিএম পাঙ্কের আয়ের উৎসগুলির মধ্যে তার প্রাথমিক WWE কর্মজীবনের চুক্তি, UFC তে তার লড়াই, প্রথম লড়াই থেকে 5 মিলিয়ন এবং দ্বিতীয় লড়াই থেকে 5.3 মিলিয়ন সহ 500 মিলিয়ন অতিরিক্ত উপস্থিতি ফি, এবং WWE তে তার বর্তমান লাভজনক চুক্তি, যা 2026 সালের নভেম্বর পর্যন্ত চলে। কোডেরোস, আমেরিকার নাইটমেয়ারের আর্থিক প্রত্যাবর্তন। কোডেরোস WWE তে তার প্রত্যাবর্তনের পর থেকে আর্থিক সাফল্যের দিক থেকে শীর্ষস্থানে চলে এসেছেন। তার মোট সম্পদ 4 মিলিয়ন বলে অনুমান করা হয়। তার বেতনের ক্ষেত্রে দুটি ভিন্ন চিত্র দেখা যায়। একটি সূত্র অনুযায়ী তার বার্ষিক বেতন 3 মিলিয়ন এবং অন্য সূত্র অনুযায়ী এটি 10 মিলিয়ন পর্যন্ত হতে পারে। এই পার্থক্যটি সম্ভবত তার মূল বেতন এবং তার মোট আয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করে, যেখানে পণ্য বিক্রয়, বোনাস এবং অ্যাডভান্সমেন্ট এর মতো অন্যান্য আয়ের অন্তর্ভুক্ত থাকে। কোডেরোসের আয়ের প্রধান উৎস হলো তার WWE চুক্তি এবং ফ্যানাটিক্স, প্রাইম হাইড্রেশন এবং মেটাল ক্রিয়েশনের মতো ব্র্যান্ডগুলির সঙ্গে লাভজনক অ্যাডভান্সমেন্ট চুক্তি। তার পণ্যগুলি WWE এর মধ্যে অন্যতম সর্বাধিক বিক্রি হওয়া পণ্য, যা তার মোট আয় একটি বড় অবদান রাখে। ব্রক লেসনার, পূর্ণ সময় বেতনে পার্ট টাইম পাওয়ার হাউস। ব্রক লেসনারের আর্থিক চিত্র অন্তত আকর্ষণীয়, কারণ তিনি খুব কম সংখ্যক ইভেন্টে অংশগ্রহণ করেও সর্বোচ্চ আয় অর্জনকারীদের মধ্যে একজন। তার মোট সম্পদ 20 মিলিয়ন থেকে 25 মিলিয়ন পর্যন্ত বলে অনুমান করা হয়। তার বার্ষিক বেতনের ক্ষেত্রেও অসংখ্যিত দেখা যায়। কিছু কিছু সূত্র অনুযায়ী এটি 5 মিলিয়ন এবং অন্য সূত্র অনুযায়ী এটি 12 মিলিয়ন। এই পার্থক্যটি তার আয়ের উৎসগুলির বৈচিত্র্য তুলে ধরে। লেসনারের আয়ের একটি বড় অংশ আসে তার UFC ক্যারিয়ার থেকে। তিনি অ্যালিস্টার ওভারিমের বিরুদ্ধে লড়াই করে 3 মিলিয়ন এবং মার্ক হান্ডের বিরুদ্ধে লড়াই করে 4 মিলিয়ন অর্জন করেছেন। তার আর্থিক সাফল্য শুধুমাত্র কুস্তির উপর নির্ভর করে না, বরং ডাইমাটাস নিউট্রিশন, ডেড ক্লাস এবং জিমি জনসের মতো ব্র্যান্ডগুলোর সাথে অ্যাডভান্সমেন্ট চুক্তিও তার আয়ের অন্যতম উৎস। তার আর্থিক মডেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো তার স্পেশাল অ্যাকশন চুক্তি। এটি তাকে খুব কম সংখ্যক ইভেন্টে উপস্থিতি থাকার সুযোগ দেয়, যা তার প্রতিটি উপস্থিতির আর্থিক মূল্যকে বহুগুণ বাড়িয়ে দেয়।
লেফট মেন্টরের একটি প্রতিবেদন অনুযায়ী লেসনার তার 2 বছরের অনুপস্থিতির সময়ও সম্পূর্ণ বেতন পেয়েছিলেন, যা তার চুক্তির অসাধারণ প্রকৃতিকে প্রমাণ করে। জন সিনা, হলিউড মোগলের আর্থিক নীল নকশা। জন সিনা বর্তমানে পেশাদার কুস্তি জগতে অন্যতম ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ 80 মিলিয়ন থেকে 85 মিলিয়ন এবং কিছু কিছু সূত্র অনুযায়ী 100 মিলিয়ন পর্যন্ত হতে পারে। তার বার্ষিক আয় 12 মিলিয়ন বলে উল্লেখ করা হয়েছে। তবে বর্তমানে আয়ের মূল উৎস এখন আর WWE রিংই নয়, বরং হলিউড তার সফল অভিনয় জীবন এবং বাণিজ্যিক চুক্তিগুলো তার প্রকৃত আর্থিক প্রবৃত্তি নির্ভর করেছে তার চলচ্চিত্র এবং টেলিভিশন কাজের উপর। জন সিনা অভিনীত কিছু জনপ্রিয় চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিজের আয়ের বিস্তারিত চিত্র পাওয়া গেছে, যেমন তার জনপ্রিয় চলচ্চিত্র F9-এ তার ভূমিকার জন্য 5 মিলিয়ন আয় করার কথা শোনা যায়। তবে চলচ্চিত্রটি 200 মিলিয়নেরও বেশি বাজেট এবং 726 মিলিয়ন বৈশ্বিক বক্স অফিসে সাফল্যের পরিপ্রেক্ষিতে এটি অসম্ভব নয়। দ্য সুইসাইড স্কোয়াড ছবিতে তার ভূমিকার জন্য তিনি কয়েক মিলিয়ন ডলার উপার্জন করেছেন বলে মনে করা হয়। এছাড়াও জনপ্রিয় HBO সিরিজ পিসমেকারে তার প্রধান চরিত্রের জন্য তিনি প্রতি পর্বে প্রায় 1 মিলিয়ন করে আয় করেছেন, যা প্রথম সিজনের জন্য তার মোট আয় 4 মিলিয়নে উন্নীত হয়েছে। এই বিশ্লেষণ থেকে বোঝা যায় যে জন সিনার আর্থিক সাফল্য কুস্তিগির হিসাবে তার বর্তমান সক্রিয়তার উপর নির্ভরশীল নয়, বরং WWE তার জন্য একটি লাভজনক ঐতিহ্যবাহী উদ্যোগ হিসাবে কাজ করছে, যেখানে তার ব্র্যান্ড ভ্যালু এখনো যথেষ্ট বেশি। সিনার এই দৃষ্টান্তটি পেশাদার কুস্তিগিরদের জন্য একটি নতুন আর্থিক মডেলের পথ দেখিয়েছে, যেখানে রিংয়ের বাইরের সাফল্যে তাদের আয়ের প্রধান উৎস হতে পারে। এটি থেকে বোঝা যায় যে ভবিষ্যতের অনেক তারকা জন সিনার পথ অনুসরণ করতে পারে। সর্বশেষ আমাদের তালিকায় আছেন রোমান রেন্স। ট্রাভেলার চিপস এর বেতনের রাজত্ব। রোমান রেন্সের আয়ের তথ্য বিভিন্ন উৎসে ভিন্ন ভিন্ন পরিমাণ নির্দেশ করে, যা তার আর্থিক মডেলের একটি গুরুত্বপূর্ণ দিক। একটি সূত্র অনুযায়ী তার বার্ষিক বেতন 5 মিলিয়ন, যেখানে অন্য সূত্র অনুযায়ী এটি 15 মিলিয়ন পর্যন্ত হতে পারে। এই বিপুল তারতম্য ব্যাখ্যা করে যে 5 মিলিয়ন সম্ভবত তার মূল বেতন আর 15 মিলিয়ন তার মোট বার্ষিক আয়, যার মধ্যে বোনাস, পণ্য বিক্রি এবং অন্যান্য চুক্তির অন্তর্ভুক্ত। তার মোট সম্পদ 14 মিলিয়ন থেকে 35 মিলিয়ন বলে অনুমান করা হয়। একজন তারকা হিসাবে তার বিশেষ মর্যাদা এবং ট্রাভেলার চিফ চরিত্রটি তার আয়ের এই বিশাল ফারাকের প্রধান কারণ। তার সীমিত উপস্থিতি এবং হাই প্রোফাইল স্ট্যাটাস প্রতিটি ইভেন্টে তার মূল্য অনেক বাড়িয়ে দেয়। এছাড়াও তিনি নাইকি, C4 এনার্জি ড্রিঙ্কস তার আর্থিক প্রযোজ্যের প্রতিফলন দেখা যায়। ফ্লোরিডার ট্যাম্পায় অবস্থিত 2.43 মিলিয়নের ম্যানশন এবং রেঞ্জ রেভার মার্সিডিজ ব্র্যান্ডস ভি ক্লাস এবং কেডিলক এক্সলেটারের মতো বিলাসবহুল গাড়িতে। তার আর্থিক মডেলটি ব্রক লেসনারের মতোই, যেখানে নিয়মিত কাজ করার পরিবর্তে একটি শক্তিশালী ব্র্যান্ড এবং সীমিত উপস্থিতির মাধ্যমে সর্বোচ্চ আয় নিশ্চিত করা হয়। বন্ধুরা, কুস্তির জগৎ আসলে শুধু রিংয়ের লড়াই নয়, বরং কোটি টাকার এক দুনিয়া। রোমান রেন্স, জন সিনা কিংবা ব্রক লেসনার প্রত্যেকের আয়ের পিছনে রয়েছে ভিন্ন ভিন্ন গল্প। আপনার কাছে কোন কুস্তিগিরের আয়ের মডেল সবচেয়ে আকর্ষণীয় মনে হলো কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।